ষড়যন্ত্র করে তোমাকে তোমাকে ফাঁসাতে চাইছে বাবা। তুমি ওদের কথা বিশ্বাস করো না বাবা, ওদের ষড়যন্ত্রে তুমি বাদ দিও না বাবা। ওদের ষড়যন্ত্র বাঁচাতে গিয়ে নিজেকে কেন তুই একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস মা? বাবা, বাবা তুমি এখানে কেন এসেছো বাবা? তুমি এখানে কেন এসেছো? আমি এখানে না এলে তোর চিকিৎসার টাকা দিয়ে দেবে রে মা। তার মানে আমার চিকিৎসার জন্য পুরো 2 লাখ টাকা? পুরো টাকাটা আনতে পারিনি মা। আরে আগে বলো না, তুমি কত টাকা এনেছো? 1 লাখ টাকা এনেছি। চলে যাও বাবা, তুমি ওই টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও বাবা। তুমি বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি বাবা। ওরা তোমাকে ফাঁসাতে চাইছে, তুমি এখান থেকে টাকাটা নিয়ে চলে যাও বাবা। কেন রে মা? বাবা কোথাতে কোথা বলছিস কেন? পুরো টাকাটা আনতে পারিনি বলে আমার তুমি বিশ্বাস করো বাবা, ওরা আমার না কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। কেননা তোমার ওই টাকাটা নিয়ে ওরা অনেক কিছু করতে চাইছে বাবা। তুমি তুমি এখান থেকে চলে যাও, ওরা নতুন ষড়যন্ত্র করছে বাবা। হ্যাঁ বাবা, তোমার জামাই যার মানুষ নেই তুমি জানো বাবা। তোমার জামাই নোংরা বস্তিতে যায়, আমাকে অকথ্য ভাষায় গালাগালি দেয় বাবা। প্রতিবাদ করতে গেলে আমার মার সুন্দর তোকে মারধর করে। হ্যাঁ বাবা। এত নিচে নেমে গেছে সুন্দর। হ্যাঁ শ্বশুর বাবা, তাই তো আমি আপনার শরণাপন্ন আপনার শরণাপন্ন হয়েছি বাবা। আমাকে আপনি টেনে উপরে তুলুন বাবা। বাবা সুন্দর টাকা এনেছেন আপনার মেয়ের ব্রেন অপারেশনের জন্য 2 লক্ষ টাকা। 2 লক্ষ কেন? আর 200 টাকাও আমি তোমায় দেবো না। তাহলে যে আপনার মেয়ের ব্রেনটা আমি নিজে হাতে অপারেশন করবো। কোনোদিনই পারবি না সন্তান, কোনোদিনই পারবি না। আমি তোমাকে পুলিশে দেবো। আপনাকে পুলিশ খবর দিতে হবে কেন শ্বশুরজি? আমি তো পুলিশকে খবর করে আসলো। 4 মিনিট কান্দর পুলিশ এই বাড়িতে চলে আসবে। কিন্তু কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আরে শ্বশুর হয়ে জামাই রাজার দুঃখ তাক না समझ कराটা কি অন্যায় কাজ নয় শ্বশুরজি? প্রশান্তজি, আপনি কাকে কি বলছেন? উনি আমার বাবা। इसीलिए तो हमें बोलते कि वो रुपया पैसा खबर जान लगा हुआ बिना के बाबू रुपया ना पावे तो अपना जिंदगी का पर खतरा हो जावे। इसीलिए हमें बोलते ना कि जो लाखों रुपया आप लिए आके आसे बीबी जी का जिंदगी सोच के वो रुपया अपने बिना जी बाबू को हाथे दिए थे না, সঙ্গে আমি কোনো টাকা নিয়ে আসিনি। বাবা। তাই টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। अपने टाका নিয়ে আসেননি। না বাবা, কোনো টাকাই আনেনি। বাবা তোমাকে টাকা দেবে না। তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি চলে যাও। তাই যাচ্ছি মা। তবে হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে পুলিশ নিয়ে আবার এই বাড়িতে আসবো। अरे रुकिए 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 ससुर जी, बेनाजी बाबू बीबी जी बोलছেন और अपना ससुर जी भी बोलছেন कि उन्होंने कोई रुपया लिए आते नहीं, लेकिन जब साथ करने के बाद ज्यादा रुपया बाहर होवे तो क्या मालूम होवे बेनाजी बाबू। আমার পূজনীয় শ্বশুর মশাই চুরি করে কোথায় বেটাছো? বেনাজি বাবুর বাড়ি চুরি। বেটির সাহস তো কম নয়। এবার ধরতে পারলে বাপের নামে একেবারে খবরি করে ছেড়ে দেবো। বাপের নাম নয়। ওই নিজের নাম। কারো বাপ তুলে গালাগাল দেবে না। জোর বলো, সে তো মানুষ। আরে আসুন কুটু বাবু আসুন। কোথায়? ওই বুদ্ধ করবে না তো। কত ঝামেলা। কিছুক্ষণ আগে আপনি তো ফোনে বললেন যে বেড়াইতে বাবুর সিন্ধুক থেকে 1 লাখ টাকা চুরি গেছে। তা বাবু কোনো সন্দেহ সন্দেহ কি বলছেন? চোদ্দ প্রায় ধরা পড়ে গেছে হাতে নাতে। ওই ভদ্রলোককে আপনি উপযুক্ত প্রমাণ সহ arrest করুন। যান।
নামে সুন্দর হলেও তোমার চরিত্র এত কুৎসিত কেন বলতে পারো? লোকের বশবর্তী হয়েছে যে আমাকে কিনা আপনার ব্যাংক আমার সাজ করবো হয়তো বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি। বাবা কিচ্ছু করেনি না। এই তো 3 দিন ধরে কথা করা ছিল। কত টাকা দেখুন। এগুলো আমার টাকা স্যার, ভিটে বাড়ি বিক্রি করে এই টাকা এনেছিলাম। ওই স্যার, তখন আপনি বললেন সঙ্গে কোনো টাকা নিয়ে আসেননি। আর এখন বলছেন কিনা हमारा रुपया। ছি 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 ছি। बिलाजी बाबू का इतना सारी रुपया अपनी चोरी कर এই অপবাদও আমায় শুনতে হলো। এই যে আমার মৃত্যু দিলে না কেন, মৃত্যু দিলে না কেন? প্রসাদজি, আমার স্বামী অমানুষ হলেও আমি কিন্তু আপনাকে একটা মানুষ ভেবেছিলাম। কিন্তু আপনি আমার বাবাকে সবার সামনে যেভাবে অপমান করলেন প্রসাদজি, আমি ভাবতে পারিনি প্রসাদজি, আমি ভাবতেও পারিনি। না না, চোখের জল ফেলে কখনো অসতের মুখে যায় না। আমি আমার সত্য দিয়ে আমার মিথ্যার বিরুদ্ধে লড়বো। আমি প্রমাণ করে দেবো টাকা আমার বাপের টাকা নয়, আমার ভিটে বাড়ি বিক্রির টাকা, আমার জুতা সর্বস্ব বিক্রির টাকা। সে সুযোগ আপনাকে আমি দেবো না। ব্যানার্জি বাবুর অভিযোগের ভিত্তিতে উপযুক্ত প্রমাণ সহ আপনাকে আমি অ্যারেস্ট করলাম। হয়তো arrest করুন। Yes, sir. আমার বাবাকে বাঁচাও, বাবাকে भाग नहीं আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো কারো চোখে পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি। সেদিন হুলুস তুলুস বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। রাজ, রাজ, কে আমায় এমন মধুমাখা কণ্ঠে ডাকে? আমাকে তুমি চিনতে পারছো না রাজ? চন্দ্রা, আমি তোমার চন্দ্রা। চন্দ্রা তুমি কোথায়? কত করে চন্দ্রা? একবার কি ধরে দাও।
এত নিচ এত নোংরা আমার প্রবৃত্তি, ছি ছি। রাজকুমার বাবু, আমায় আমায় তুমি ক্ষমা করে তোলা, নেশার আবেশে আমি তোমায় এরপরও আপনি মদ ছাড়বেন না? পারি না তোলা, কত চেষ্টা করে ওই বিষ আমি ছাড়তে পারি না। রাজকুমার বাবু, রাজকুমার বাবু, আমি জানি এই তীব্র বিষ আমার অন্তরটাকে করে দেখায়, এর নেশা আমার ভাঙা মনটাকে জোর করে বশ করে রাখে। রাজকুমার বাবু, কিন্তু দোলা, এই মদ যদি আমায় ঘুম পাড়িয়ে না রাখে, তাহলে আমার ভয়ঙ্কর অতীতটাকে আমি ভুলবো কেমন করে? আমি আপনাকে ভুলে দেখবো রাজকুমার বাবু। আমি কেন সেই সাধ্য তোমার নেই। কেন নেই? কেন নেই? আমাকে মন প্রাণ বলে কিচ্ছু নেই। আমার আমার নারী হৃদয়কে এত নগণ্য যে আপনাকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই আমার। তুমি একটা পাষাণকে ভালোবেসেছো দোলা, আমি সেই পাষাণের মধ্যে খুঁজে বেড়াবো আমার প্রেমের ঝর্ণাধারা। হায় রে মূর্খ নারী, তুমি মরুর পাষাণের বুকে কখনো নির্মল ঝর্ণা ধারা খুঁজে পাবে না। রাজকুমার বাবু, ওতে শুধু বালি আছে, মুঠো রাজকুমার বাবু, যাবেন না, যাবেন না রাজকুমার বাবু। আমার ভালোবাসার মূল্য না দিয়ে আপনি কিছুতে এখান থেকে যাবেন না। আমার ভালোবাসার মূল্য দিয়ে যান। ভালোবাসা। রাজকুমার বাবু, ভালোবাসা অমূল্য সম্পদ তোলা, মূল্য দিয়ে তাকে কেনা যায় না। রাজকুমার বাবু, আমার জীবন নদীর তীরে স্বপ্নের বাধা ঘর পুড়ে খালি অত্যাচারের প্রবল স্রোতে কোথায় ভাসিয়ে দিয়ে গেছে। তাই তো এই হিংসার রাজ্যে আমি এক সর্বহারা যাযাবর। আমার প্রেম আজ ব্যভিচারের শিকার, রাজকুমার বাবু, আর আমার স্বপ্ন নিষ্ঠুরতার যুবকষ্টে বলি হয়ে গেছে। আমার সাথের ভালোবাসা সবার লক্ষ্যে ডুবরে ডুবরে কাঁদছে। রাজকুমার বাবু, না দোলা, কেউ তোমরা আমায় শান্তিতে থাকতে দেবে না। তাই তো আমি আবার কাছে টেনে নিলাম আমার এই পরম শান্তির মহোৎসব। এই শরাবটা ভাড়া নিয়ে না আছে। আমাকে তুমি এই মদ খেতে দাও। नहीं और আমি তোমাকে শরাব পিটে দিবে লাই उसको छोड़ दीजिए। রাজকুমার বাবু, তুমি আমাকে মারলে বস, মারো और मारो और मारो। বোমা बारूद से ज्यादा गुनाह का एटम करिए पहले एटम को खत्म करिए दाओ बॉस, एटम को खत्म करिए दाओ। দেবো একদম, তোমার সমস্ত অপরাধের সাজা আমি আজই দেবো। বস আপনি কি বলছেন রাজকুমার বাবু? জবাব দাও একদম। রাতের অন্ধকারে তোরা যখন আমার পাশে বসে আমায় সান্ত্বনা দেয়, থামের আড়াল থেকে তোমার উজ্জ্বল চোখ দুখানি কিসের সন্ধান করে? আধার আসমানের বুকে এক টুকরা চাঁদনি, তোমার দু চোখে তখন কিসের অশ্রু ঝরে পড়ে? ধুধু করা সাহারার বুকে এক পশলা বৃষ্টি। লুকিয়ে লুকিয়ে দোলার দিকে চেয়ে তুমি কি ভাবো? চারপাশে দজাকের বুকে বেহেশতের এক তসবির। দোলাকে তুমি ভালোবাসো একদম? नहीं এই মুদ্রা দিলে प्यार नहीं मोहब्बत नहीं, आज শুধু ঘৃণা। তোমার হৃদয়ের সমস্ত ঘৃণা মুছে ফেলে নতুন করে ভালোবাসার জন্ম দিতে আমি আমার এই আদরের বোনটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। দোলা, আপনি কি করলেন রাজকুমার বাবু? আপনি কি করলেন? আমি যে শুধু আপনাকে চাই, শুধু আপনাকে। দোলা, রাজকুমার রায় তার আশাহীন ভগ্ন হৃদয়ের মাঝে শুধুমাত্র একজনকে স্থান দিয়েছে। তাই পৃথিবীর সমস্ত নারীদের সে বোন বলে স্নেহ করতে পারে, কিন্তু স্ত্রী বলে ভালোবাসতে পারে না। দোলা, স্ত্রী বলে ভালোবাসতে পারে না, কখনোই না। আপনি কাঁদবেন না
তোরা দেবী, বছর হয়ে আমি আপনার কাছে। ম্যাডাম ম্যাডাম एटम शैतान আছে, बेसुर माँ আছে, इसीलिए सारी दुनिया एटम को समाज विरोधी समझ के घृणा करते पारे डोरा देवी, किंतु इंसान का माँ भी प्यार करते पारे ना डोरा देवी, प्यार करते पारे দাঁড়াও দাঁড়াও ম্যাডাম डोरा देवी। ম্যাডাম হ্যাঁ কে বলে তুমি খুনি মস্তান শয়তান কে বলে তুমি খারাপ এই সমাজ বিরোধী গুন্ডা হ্যাঁ শোনো শোনো ম্যাডাম বেজন্মা বলে এই সমাজ তোমাকে ঘৃণা করলেও এই দোলাতার মনের মন্দিরে তোমাকে বসিয়ে দেবতাকে আমি পুজো করবে ম্যাডাম দেবতাকে আমি পুজো করবে डोरा देवी দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরে দুয়ারে এসো ও মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরে দুয়ারে এসো শুধু হৃদয় নদের ঢেউ দিয়ে আজ চোখের দুয়ারে এসো হৃদয় নদের ঢেউ দিয়ে আজ চোখের দুয়ারে এসো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরে দুয়ারে এসো ও মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো ঘরে দুয়ারে এসো মনের আকাশে মেঘ জমা শেষ হলে বুকের মাটিতে ভিজে যাবে কত জলে মনের আকাশে মেঘ জমা শেষ হলে বুকের মাটিতে ভিজে যাবে কত জলে শুধু শুধু হৃদয় প্রান্তরে তুমি খুশির মতো এসো মনের দুয়ারে দাঁড়িয়ে দিন বাবু দিন, আমাদের মতো ভিখারিদেরকে কিছু সাহায্য করুন। দিন, পয়সা দিন বাবু, পয়সা দিন। কি হল বাবু, চলে যাচ্ছেন কেন? দিন দিন, দাঁড়ান, একটু দাঁড়ান। ও ও বাবু গো, একটু দাঁড়ান। ও বাবু গো, একটু দাঁড়ান। ও ভজনে গাও গো বাবু, একটি পয়সা দাও, দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে দান বাবু, ভিক্ষা দিয়ে দান। দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে দান বাবু, ভিক্ষা দিয়ে দান। ও বাবু গো, একটু দাঁড়ান। ও বাবু গো,
যান। ও বাবু গো, একটু দাঁড়া। ও বাবু গো, একটু দাঁড়া। দেবে না হাসান ভাই, ওদের বেহিসাবি কালো টাকা জোর আটাই ঠেলে দেবে, নারী আর মদের পেয়ালায় ঠেলে দেবে, তবু এই অনাহারি ভিখারীদের একটি পয়সা ওরা দেবে না। দেবে কি করে, দেবে কি করে? আমাদের মতো শিল্পীরা যে আজ 8 মাস ধরে ঘরের কোণে অনাহারে যে মরতে হয়েছে, আজ আজ বাবুরা ফুর্তি করছে, শপিং মল যাচ্ছে, কিন্তু আমাদের মতো শিল্পীরা আজ না খেয়ে দিন কাটাচ্ছে। হায়রে পৃথিবী, এটাই তো হচ্ছে সমাজ। বাবুদের ছেঁড়া জুতো আর দেশের শুকনো মাটি, আর যখন পিপাসা পাবে তখন একে অপরের চোখের জল চেপে চেপে খাবে। বিবেকদা, এক একবার কি মনে হয় জানো হাসান ভাই? আমার জীবনের চরম প্রতিশোধ নিতে বিবেক মনুষ্যত্বের ত্রুটি হারিয়ে যায় ওই অন্ধকার সাম্রাজ্যে। যারা আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, যাদের কামনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার একমাত্র আদরের বন্ধুরা, তাদের নিজের হাতে খুন করে আমার মনের এই নিদারুণ যন্ত্রণা সামান্য হলো উপশম চাই। কিন্তু কিন্তু তার জন্য তো আমাদের একজোট হতে হবে। শিল্পীকে বাঁচাতে গেলে আমাদের এক মঞ্চে দাঁড়িয়ে আন্দোলন শুরু করতে হবে, তা না হলে কেউ আমাদের প্রতিদান দেবে না। চলো না, চলো না বিবেকদা, আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়াই। প্রত্যেক মানুষের ভিতরে লুকিয়ে আছে এক অসুরীয় শক্তি, যা কিনা সততা, মানবতা আর বিবেকের তলায় ঘুমিয়ে থাকে। বিবেকদা, বিবেকদা, এবার আমি জাগিয়ে তুলবো আমার বিবেককে খুন করে, সততাকে দুপায়ে মারিয়ে, মানবতাকে গুড বাই জানিয়ে আজ থেকে আমি সাজলাম এক হিংস্র দানব। না 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 বিবেকদা, এই কথা কখনো বলবে না। এই এই তোমার বহিন যদি বেঁচে থাকতো, তাহলে তাহলে তুমি এই কথা বলতে পারতে না। চুপ করো হাসান ভাই, তুমি চুপ করো। আমার তোরা যে আর বেঁচে নেই, সে মারা গেছে। বিবেকদা, ওই সমস্ত কামান্ড পশুদের লালসা খাওয়ায় ক্ষত বিক্ষত হয়ে মরার মতো বেঁচে থাকার চেয়ে মৃত্যু আমার অনেক ভালো হাসান ভাই। তাই তো সেদিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ও গো ঈশ্বর, ওভাবে তিল তিল করে দগ্ধ করার চেয়ে ওকে তুমি একেবারে মেরে একেবারে। বিবেকদা, বিবেকদা, কি হলো? শান্ত নয় হাসান ভাই, শান্ত নয়। এবার আমাকে অশান্ত হয়ে উঠতে হবে। চোখের জলের পরিবর্তে ঝরাতে হবে প্রতিশোধের আগুন, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বোমা বারুদ আর শয়তান সুন্দর বেলাচ্ছি। বিবেকদা, কি হলো গো? কি হলো মারা, দাদারা? আপনারা তো শুনলেন, আমাদের জন্য আপনারা একটু প্রতিবাদ ঝড় তুলবেন। আমরা যে না খেয়ে মরে আছি, তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যদি শিল্পীকে বাঁচাতে চান আপনারা পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক চালু করুন, অন্ত শিল্পীদের মান মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। ও বাবু গো, একটু দাঁড়া। ও বাবু গো, একটু দাঁড়া। ও ভাজনে দাও গো বাবু, একটি পয়সা দাও, দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে দান বাবু, ভিক্ষা দিয়ে দান, দয়া করে একটি পয়সা ভিক্ষা দিয়ে দান বাবু, ভিক্ষা দিয়ে দান। ও বাবু গো, একটু দাঁড়া। ও বাবু গো,
ভিখারির দেশে কে তোমাদের ভিক্ষা দেবে বন্ধু? আমরা যে সবাই এক একটা ভিখারি। তোমরা খিদে মেটানোর আশায় দু একটি করে পয়সা ভিক্ষে চাইবে, আর আমি 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 একটু শান্তির আশায় একটু একটু ভালোবাসা ভিক্ষে চাইছি, একটু ভালোবাসা। আমি দেব, আমার মন প্রাণ উজাড় করে আমি তোমাকে সমস্ত ভালোবাসা উজাড় করে কি বললে? কি আর বলতে পারি? তুমি বিশ্বাস করো, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার মন প্রাণ দিয়ে শুধু তুমি আর তুমি। তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, তাই তো সেই ভালোবাসার আবেশে আজ আমি তোমার কাছে ছুটে এসেছি। বেহিসাবি খুচরো প্রেম করার বদ অভ্যাসে রাজকুমার রায়ের নেই। বছর দাঁড়াও, তুমি কি বলেছো যে দিনের উত্তর যৌবনের থেকে কত পুরুষ দিশাহারা হয়ে যায়, সেই দিনাকে তুমি ইনকার করে কিছু চলে যাচ্ছ? আচ্ছা, তোমার মনে কি প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই? যে নারী 12 জন পুরুষের হাতে হাত রেখে ভালোবাসার লুকোচুরি খেলে তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। কি বললে তুমি? তোমার সেই ঘৃণার মধ্যে দিয়ে আমি আমার ভালোবাসাকে পেতে চাই রাজকুমার রায়। এসো, এসো, আমার বুকে এসো, এসো, আমার বুকে এসো, 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 রাজকুমার রায়! তোমার এত বড় হিম্মত, তুমি কিনা দিনার গালে চড় মারো? হ্যাঁ, তুললাম। আর যদি কোনোদিন এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করার চেষ্টা করো, তোমার ওই হাত দুটো আমি কেটে নেব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? তোমার চরিত্রের বড্ড অহংকার হয় না? তোমার এই কঠোর চরিত্র আমি আমার যৌবনের ঠক্কর মেরে কলঙ্কের খানিতে খালি করে দেবো। এক রাতের জন্য হলেও তোমাকে আমার চাই, চাই, চাই। পারোস, তুই আমাকে বড্ড ভালোবাসিস, তাই না রে বাড়ি? না, জান নাই। আমি চাই তাকো। Yes! তাকো! আমি চাই আমার পার্টনার হবে দুনিয়ার সবচেয়ে টাকা দেওয়া মানুষ। দুনিয়ার সারা আদমি লোক আমার পার্টনার পায়ের তলায় পড়ে থাকবে। আমি চাই সারা দুনিয়ার যত পুরুষ আছে সবাই আমার পার্টনারের তাকতের দিকে তাকিয়ে ভয়ে থাকবে। তুই আর কোনো মা খেলা চিন্তা দেয় না। এই বাচ্চার সামনে টাকা দেখাবে, তুই শুধু একবার নামটা বল। আজ তার লাভ নেই, আমি তোর পায়ের তলায় ফেলে দেবো। তার নাম রাজকুমার রায়। কেউ ধরে চলতো যা তাগুদের ভয়ে একটা মস্তান ছেড় থেকে শেয়াল হয়ে গেছে, তাকে শিকার করার মতন হিম্মত তোর আছে তো? না, তুই চাইলে ওর সারা রাজকুমারকে আমি দুনিয়া থেকে একেবারে খালাস করবো। খালাস নয়, জিন্দা চাই, জিন্দা। কিন্তু আমি কি করবে? জিন্দা! ওই সাদা চরিত্রটাতে আমি কলঙ্কের কালি মাখিয়ে দেবো। ওই সে কলঙ্কের কালি মাখিয়ে ও যত জ্বলবে আমি তত শান্তি পাবো, ও যত কাঁদবে আমি তত হাসবো। তোকে পাওয়ার জন্যই কাজটা আমাকে করতেই হবে। তার আগে তোকে মূর্ত লাশ বানিয়ে একেবারে উপরে পাঠিয়ে দেবো। তোর মহাকাল জীবনে তুই অনেক পাপ করেছিস ভারত, আর আজ তার হিসাব মেটানোর সময় এসেছে। আরে কে বে তুই? এই বাংকে হুমকিটার হিম্মত তুই পেলেই কোথায়? তোদের অত্যাচারের আগুনে নাকি তোরা দাঁড়িয়ে পুড়িয়ে ছাই করে দিতে চেয়েছিলি, সেই বিবেক দত্তাই বিধ্বংসী আগ্নেয়গিরি হয়ে তোদের এদিকে ছুটে এসেছে। তাহলে মরণই। আমি বললে তোর মুক্তির বিধান হবে কেমন করে? ঈশ্বর যে আমারই হাতে তোর মুক্তির বিধান লিখে রেখেছেন
আজই তোর মুক্তির নির্মম একটা শয়তানকে শেষ করেছি, এবার অটম্বস্থানের পালা। শয়তান অটম্বস্থান, আমার দোলাকে যদি আমি ফিরে না পাই, তোমার জীবনের গতিটাকেও আমি এখানেই থামিয়ে দেবো। শয়তান অটম্বস্থান, সাবধান। হবে না তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার দ্বারা। হবে হবে, জরুর হবে। বেশ, তুমি বলো। বেশ তো, তুমি আমাকে ভালো ভালো কথা শিখাইয়া দাও। দোলা নয়, বলো দোলা। তোলা আমি কিন্তু তোমার সাথে কথাই বলবো না, বলে কিছু ভালোভাবে কথা বলো। বেশ তো, তুমি আমাকে ভালো ভালো কথা শিখাইয়া দাও। আমি যা বলবো তোমাকে সেটা তাই বলতে হবে। হ্যাঁ, কেন বলবে না, জরুর বলবে। বলো, আমি তোমাকে ভালোবাসি না। এই কথা বলিতে হইবে কেন? আমি তো শ্বাস তুমকে ভালোবাসি। উফ, কি আশ্চর্য! এখানে সে কথা নয়। আমার সঙ্গে তুমি বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমি তোমাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হবে জরুর হবে। আমি আবার বলছি, আমি তোমাকে ভালোবাসি। বাসি নয়, বলো ভালোবাসি। ভালোবাসি, এই তো। আমি তোমাকে ভালোবাসি। এবার আমি বাংলা শিখিয়ে গেছি আমার তোলার সাথে। এবার আমি বাংলা ভাষায় কথা বলবে। এবার তোমাকে ভালো কথা বলতে হবে, ভালো করে বাংলা শিখতে হবে। শিখবো ডোলা, আমি শিখবো। একটু করে তোমার কাছে আমি সব কিছু শিখতে পারবো ডোলা। এই শয়তানের তীরে ইনসানের চরম দিয়ে তুমি তো আমাকে ভালো করতে শিখিয়েছো, ভালোবাসতে শিখিয়েছো, তাই তুমি শিখিয়ে দিলে একদম চলুন ভালো কথা বলতে পারবে। আমিও তোমার কানে একটা কথা বলি। চিনেছি তোমার মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই, আমি তোমারই মনের মতো। তুমি আমারই, আমি তোমারই মনের মতো। চিনেছি তোমারই মন, লুকিয়ে রেখো না তারে এখন। তুমি আমারই, আমি তোমারই মনের মতো।
অসভ্য বিকৃত মনা প্রেমিক প্রেমিকাদের কাছে যে প্রেম শুধুমাত্র দেহের ক্ষুধা মেটানোর খেলা, যে প্রেম হোটেলের বেডরুমে গিয়েই শেষ হয়ে যায়, তোমরা বুঝি সেই ওয়াইল্ডে প্রেমের উন্মাদনায় মেতেছ? আমরা ঠকে যাবে, একদম ঠকে যাবে। এদেশের অনেক পুরুষই বিয়ের আগেই সবটুকু প্রেম খরচ করে দিয়ে তাদের দাম্পত্য জীবনের আনন্দটাই মাটি করে ফেলেছে। তো তাই তো ঘরের বউকে ফাঁকি দিয়ে বা কোনো অফিসের লেডি টাইপিস্টকে নিয়ে খেলে চলেছে বিকৃত প্রেমের খেলা। আমরা আমরা আরে মেয়েরাও কম কোথায়, বধুর সাজ জুড়ে ফেলে রাজ নাভির নিচে কুচি দিয়ে কাপড় পরে সেজেছে রঙ্গিনীর সাজ। পাঁচালি ছেড়ে রাজ পড়তে শিখেছে সস্তা দামের সত্য কাহিনী পত্রিকা। এই পত্রিকার বিকৃত কাহিনীতে আকৃষ্ট হয়ে স্বামীকে ফাঁকি দিয়ে স্বামী বন্ধু অথবা কোনো পাড়া তো দেওরদেরকে নিয়ে এগিয়ে চলেছে এই সুখের নেশায়। আমরা বিকৃত প্রেমের ক্ষোধা মেটাতে আসিনি, আমরা অমর প্রেমের বন্ধনে দুজন দুজনকে বাঁধতে এসেছি। কি বললি বাবা? অমর প্রেম, অমর প্রেম, অমর প্রেম। জানো বাবা, ঠিক ঠিক দেখলি এক অমর প্রেমের অমর বন্ধনে বাধা পড়তে সেই যে বেরিয়ে এলো, আজও ফিরে এলো না গো, আজও ফিরে এলো না। দীর্ঘ 7 বছর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তাদের সন্ধান পেলাম না। আমার রাজ গো, আমার রাজ, আমার ভাবি গৃহলক্ষ্মী চন্দ্রানী, চন্দ্রানী গো, আমার চন্দ্রানী। তোমরা আমার চন্দ্রামাকে জানো? তোমরা আমার রাজকে দেখেছো? তোমরা আমার চন্দ্রামাকে দেখেছো? রাজকুমার গো, আমার রাজকুমার, ভর্তি চুল আর রাজপুত্রের মতো চেহারা গো, একেবারে রাজপুত্রের মতো। বলো না গো, তোমরা দেখেছো আমার রাজকে? বলো না। আপনি বুঝি রাজকুমার তার বাবা, মানে রাজকুমার রায়? হ্যাঁ বাবা, আমি রাজকুমার রায়ের বাবা। রমেশ রায় মা কোথায়? মা হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এখন এখন সেসব কথা বলার মতো ধৈর্য আমার নেই। বলো, তোমরা বলো, আমি কোথায় গেলে আমি আমার রাজকে ফিরে পাবো? বলো না গো, তোমরা বলো না। সব কুছ হারিয়ে দাদা এখন হাহাকার করে কাঁদছে। আমার ওদিকে কাঁদতে দেবো না। আমি আমি নিজের হাতে তার চোখের জল মুছিয়ে দেবো গো, তার চোখের জল মুছিয়ে দেবো। বলো বলো, কোথায় আমার রাজ, কোথায়? তাই তো সেই কবে থেকে আমি তাকে খুঁজে চলেছি গো। রাজ, তুই কোথায় বাবা? ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। আঙ্কেল যাবেন না, যাবেন না আঙ্কেল, আমি আপনার তার আগে আমি তোকে সাথে নিয়ে যাবে। তবে কোথায় জানিস? ওই মৃত্যুর কিনারে। কে তুমি? আমাকে মারছো কেন? তোকে না মারলে আমার প্রতিশোধের জ্বালাটা মিটবে কেমন করে? তুই যে আমার আদরের বোনটাকে তুলে নিয়ে এসেছিস, বল আমার বোন দোলা কোথায় বল, নাহলে তোকে আজ আমি। না, ওকে মারবেন না, ওকে মারবেন না, দয়া করে ওকে ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না। তুই এখানে? কে আপনি? আমার আমার নামটা কি আপনি? কে আপনি বলুন, বলুন কে আপনি? এই অভাগা দাদাটাকে তুই চিনতে পারলি না রে বোন? পারবি কেমন করে? ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখায় আমার মুখটাকে যে পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, একটিবার আমার বুকে আয়। দাদা, দাদা তুমি, দাদা তুমি, তুমি যে বেঁচে আছো এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না দাদা, এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। ঈশ্বর আমায় বাঁচিয়ে দিয়েছেন কেন জানিস? যারা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে তাদের উপর প্রতিশোধ নিতে। আর তাই তো আজ আমি বোমা বারুদের একটাকে খুন করেছি।
তুমি কি বলে তুমি মানুষ খুন করেছো? হ্যাঁ, আমি মানুষ খুন করেছি। দাদা আর ওই বারুদের মুখে জানতে পেরেছি এই অ্যাটম মোস্তান তোকে তুলে এনেছে। একটা মজার মোস্তান নয়, ও সত্যিকারের মানুষ হয়ে আমাকে একটা নতুন জীবন দান করেছে দাদা। কি বলছিস তুই? কি বলছি দাদা, কি বলছি? এই অ্যাটম যদি না থাকতো আজকে তুমি তোমার বোনকে দেখতে পেতে না। তাই তো আমরা দুজন দুজনকে ভালোবাসি দাদা। কি বললি? আপনি আপনি চাইলে আমরা শাদি করবে দাদা। না, বিবেক দত্তের বোন কখন একটা মোস্তানের গলায় মালা দিতে পারে না। দাদা আপনি ঠিক বলেছেন দাদা। যার জিন্দগিতে মস্তানের তকমা এসে গেছে, সে হাজার চেষ্টা করলেও ইনসান করতে পারে না। অ্যাটমকে তুমি ভুলে যাও তোলা। যেদিন বাঁচার জন্য তোমার একটা সাথীর দরকার হয়েছিল, সেদিন আমি তোমাকে সাথ দিয়েছিলাম, লেকিন প্যার দিতে পারিনি তোলা। কারণ মস্তানদের দিলে যে প্যার থাকে না তোলা, থাকে শুধু মুঠো মুঠো ঘৃণা, মুঠো মুঠো ঘৃণা। আপনি আপনি তো বদলাতে এসেছেন তাই না দাদা? তো নিন বদলা। আমার নোংরা জিন্দগির সাথে মিশিয়ে আপনার শরীরকে আমি নোংরা করে দিয়েছি। আমার দিলের ঝুটা পেয়ার দিয়ে আপনার খানদানকে আমি ব্যবচ্ছেদ করিয়েছি। তার বদলা নিতে আপনি আমাকে খতম করিয়ে দিন দাদা, একদম খতম করিয়ে দিন। তবে তাই হোক অ্যাটম। একজন মোস্তান হয়ে আমার বোনকে ভালোবেসে আমারই বংশের যে বেউজ্জতি তুমি করেছ, সেই অপরাধের শাস্তি দিতে আমারই বংশের ইজ্জতের ভার সঙ্গী সাথে পাড়া পড়ছি, সবার মুখে হাসি। সঙ্গী সাথী পাড়া পড়ছি, সবার মুখে হাসি। বিয়ের পরে বলকে আমার নিয়ে যাবে স্বামী। বিয়ের পরে বলকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায়। ও, 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 সঙ্গী সাথী পাড়া পড়ছি, সবার মুখে হাসি। সঙ্গী সাথী পাড়া পড়ছি, সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায়। ও, বাঁচাও, আমাকে তেড়ে আসছে, আমাকে বাঁচাও। উমাপনের হাতে কি বলো, আমাকে রক্ষা করো। কে রক্ষা করবে জানলে? এ মঙ্গললালের হাত থেকে মানুষ তো দূরের কথা, ভগবান তোকে রক্ষা করতে পারবে না জানলে। মোহন আকাশ কুসুম স্বপ্ন না দেখে আমার কাছে আয়। আজ রাতে তোকে কালী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে আমি তোকে শাদি করবো, শাদি। না 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 না, কথা শোন, কথা শোন। আমার জীবনটা তুই এভাবে নষ্ট করে দিস না মোহন। তোর মনটাকে আর বুঝার দরকার না, আমি তোকে ভালোবাসি। কিন্তু আমার প্রাণ তো তোকে ভালোবাসে না রে মোহন। তুই যা বাঁচলে কি হয়েছে? আমি তো তোকে ভালোবাসি। আমার সোয়াদ দিয়ে তোর রোগ আমি একেবারে রঙিয়ে দেবো। চল, ওখানে শাদি তো করবি, চল। না, বিয়াকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করবো না। খবরদার জানবি, ওই বাবুটার কোথার মুখে আনবি না। ওই বাবুটা এসে
কি জোটে উপায় সারা শরীর তো নয় যেন আস্ত মজা সারা জীবন তুমি আমার হাতে করিয়ে দাও সারা জীবন আমার গোলামের আর তোমার মগন যদি পারে আমার এই সামনে করে গোলামার কোশিশ কর আসেনি তোরই মঙ্গল হবে আর তোর কথা না বলে এখন থেকে কেটে পড় নাহলে কিন্তু তোর জান নিয়ে টানাটানি হবে কখন এখন বাপের কাছে নিয়ে জানের চেয়ে তার বেটি চলে মনে দামি মঙ্গল তাই বিহারের হাত হাতে নিয়ে জানটা দিবে লেকিন বেটিকে নয় মঙ্গল! বাবা পালিয়ে যাবে নি বহুত পালিয়ে যাও না বাবা এই জানোয়ারটাকে রক্ষা করতে না তোমাকে আমি এখানে একা রেখে আমি কোথাও পালিয়ে যাবো না এখনো বলছি তুমি পালিয়ে যাও না মরতে হয় আমরা দুজনে একসাথে মরবো বাবা কিন্তু তোমাকে এই বিপদের মধ্যে একটা ফেলে রেখে আমি কিছুতেই পালিয়ে যাবো না বাবা কিছুতেই পালিয়ে যাবো না আমার সামনে থেকে সরে দাও না হলে এই রাতের মধ্যেই তোমার চাকরিকে আমার চাই এই বিহালাকে খতম না করে চাকরিকে পাবে না মঙ্গল ওরা সাত খালা তোমার মিডিল অবস্থা এবার কে বাঁচাবে তোমার ওই সাত চাকরি বেঁচেছে তোহাই বলুন আমার চাকরি পেটে আপনারা তুই করে দিলে আমার চাকরি পেটে আপনারা করে পালিয়ে যাবে নি পালিয়ে যাও নাহলে খবর তোকে ভগবান আমরা তোমায় আমার চাঁদনি বেটি চাঁদনি তো তুমি পেটা এটা ঘটা বোন আমার চাঁদনি বেটির চাঁদনি তো পেটা বাবা বাবা পারি চাঁদনি ওকে পাওয়ার জন্য আমি বহু কষ্ট করেছি এই তো খাতা থাকলে কি আমার বেকার হয়ে যাবে ভাই ওস্তাদের বুকের মধ্যে ওর পিঠিতে আর সিঁদুর পরিয়ে দিয়ে ওকে আজ আমি খবরদার বলছি বাবা ছয় না তুমি আমার সামনে থেকে নারী শক্তি উদ্যানিত পয়সা বাবা জানিস না নারী শক্তির দেশ এখানে তোর এই সমস্ত আসতে কামড়ে তোর সমস্ত শরীরে আমি ক্ষত বিক্ষত করে দেবো তবু তোর ওই নোংরা হাত দিয়ে আমার পবিত্র স্মৃতিতে আমি এক চোখে সুন্দর পড়াতে দেব না আবার ফিরে এসেছে চাঁদনি রাত আকাশে চাঁদ উঠেছে পাশাপাশি ভিড় করে হাসছে তারার দল সব আছে শুধু শুধু আমার চন্দ্রা নেই চন্দ্রা নেই রাজ আমাকে বাঁচাও রাজ আমাকে বাঁচাও রাজ চন্দ্রা রাজ আমার চন্দ্রা রাজ চন্দ্রা নেই রাজকুমার নেই নেই কোন অতীতের মধু মিলনের পরিচয় আজ আমার জীবন থেকে সব হারিয়ে গেছে মুছে গেছে আজ আমি একা শুধু একা শুধু একা যেও না রাজ
ও একটু দাঁড়াও রাজ, ওই কামান্ত ভূষণার হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, আমার লজ্জাটুকু রক্ষা করো রাজ, আমার লজ্জাটুকু রক্ষা করো রাজ। রাজদার চন্দ্রানীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত, কিন্তু চাঁদনি বাইজির জন্য এক বিন্দু রক্ত ঝরাবে না। শুনলে তো তোর রাজের কথা জানবি। আসলে ওই ছোকরাই মগনের তাকত দেখে সারা ভয় পেয়ে গেছে। দেখছিস না কেমন সারা পেটে পোড়ার ভান করছে। চল আয়, চল আয় আমার সাথে। না, ছাড়, আমাকে ছেড়ে দাও। ছাড় আমাকে। রাজ, রাজ, তুমি আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও রাজ, আমাকে তুমি শয়তানের হাত থেকে তোমার চন্দ্রা তোমারই রাজ, তোমারই ছিল, তোমারই আছে, শুধু তুমি চন্দ্রার সম্মানটুকু বাঁচাও রাজ। তুমি চিৎকার করো না চাঁদনি, তোমাকে আমি চিনি না, জানি না। আমার চন্দ্রা 7 বছর আগে মারা গেছে। না রাজ, না। তোর চাকরির প্যারে রাখা নির্দত। চল, এই মগনরা রাজি তোকে নিয়ে শাদি করবে। আমি বলবো, তুমি বলবি শাদি করবো না। রাজ, রাজ, তুমি আমাকে এই পুত্রায় থেকে বাঁচাও রাজ। রাজ, রাজ, তুমি আমাকে বাঁচাও রাজ। রাজ, তুমি যদি আমাকে কোনদিন ভালোবেসে থাকো, কোনদিন যদি আমাকে মন থেকে সম্মান করে থাকো, যদি আমার ভালোবাসার প্রতি তোমার একটুখানিও টান থাকে, তাহলে এই শয়তানের হাত থেকে তোমার চন্দ্রানীর লজ্জা সম্মান রক্ষা করো রাজ। তা নাহলে আমি জানবো তুমি ভেঙো, তুমি কাপুরুষ, তুমি ভেঙো। ছেলের মুখ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার সাহস শেয়ালের নেই, কিন্তু মানুষের আছে কিনা তুই নিজের চোখে দেখ রে জানোয়ার। বাবুজি, তুই আমার জন্য অনেক করেছিস বাবুজি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বাবুজি, আমাকে তুই ক্ষমা করে দিস। চন্দ্রা, বাবা মারা গেছে। চাঁদনি তো চন্দ্রা হয়ে তোমার কাছে ধরা দিতে চেয়েছিল রাজ, কিন্তু তুমি তো আবার তাকে চাঁদনি করে ফিরিয়ে দিয়েছো রাজ। তোমার চাঁদনি তোমার কাছে আর কোনদিন চন্দ্রা হয়ে ফিরে আসবে না রাজ, কোনদিন ফিরে আসবে না রাজ, কোনদিন। যেও না চন্দ্রা, আমাকে ভিখারি সাজিয়ে আর তুমি চলে যেও না। এবার আমার কাছে এসো চন্দ্রা। রাজ, চন্দ্রা, রাজ, চন্দ্রা। রাজ, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো রাজ, অনেক বেদনা সহ্য করেছো, তাই তো তোমার এই অপলক নয়নের দিকে তাকিয়ে আমরা একটা কথাই বলতে ইচ্ছে করছে রাজ। কি চন্দ্রা? তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ, তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, উড়েছি প্রদীপ সে ওরে, তুমি আমার করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ।
সূর্য আমার বড় চেনা লাগছে। তবে কি বাবা? রাজ রাজ বাবা, বাবা! এতদিন তোরা কোথায় ছিলি রে? আমি যে পাগলের মতো তোদের দুজনকে খুঁজে বেরিয়েছি বাবা। দুর্ভাগ্যের গোলক ধাঁধায় আমরা একে অপরের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম বাবা। আজ ভাই দুর্ভাগ্যের কালো মেঘ কেটে গিয়ে আবার নতুন করে সুখের সূর্য দেখা দিয়েছে। তাই তো আমরা হারিয়ে যাওয়া আপনজনদের আবার এত কাছে ফিরে পেয়েছি। কিন্তু আমার মা কোথায় বাবা? হারিয়ে গেছে রাজ, হারিয়ে গেছে? হ্যাঁ হারিয়ে গেছে। সেই দিন তোরা বাড়ি ছেড়ে আসার পর শয়তান সুন্দর ব্যানার্জি তোদের খোঁজে এসেছিল। আমি তোদের সন্ধান দিইনি বলে শয়তানটা তোর মাকে গুলি করে